ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এমন কি ছিল না যেটা হয়নি। এটাই ক্রিকেটের সৌন্দর্য। তবে অনেক বেশি স্যাড ফিলিং হচ্ছে ইডেন গার্ডেনে কলকাতাবাসীর জন্য, কেননা তারা ভারতীয় টিমকে জয়ী দেখতে চেয়েছিল। ওভারঅল এই টেস্টে ইন্ডিয়ার জাসপ্রীত বুমরা, সাউথ আফ্রিকার কলিন হারমার যেভাবে ফাইট করেছে দুর্দান্ত ছিল। তবে আজকে প্রথম 2 সেশন সাউথ আফ্রিকা তাদের যে আত্মবিশ্বাস এবং তারা যে এখান থেকেও জিততে পারে, এই বিশ্বাসটাই তাদেরকে সাহায্য করেছে। তবে ভারতীয় দলের জন্য সবচাইতে আপসেট হচ্ছে একটা টেস্ট ম্যাচের মাঝামাঝি পর্যায়ে তাদের ক্যাপ্টেন ইনজুরির কারণে ছিটকে যাওয়া। এটা ভারতীয় দলের সবচাইতে বড় ডাউনফল। অন্যথায় ভারতীয় দল লাস্ট মোমেন্টেও তারা জয়ের একেবারে দ্বার প্রান্তে ছিল। 124 রান, এটা ভারতীয় দল পারবে না কল্পনার বাহিরে। ইডেন গার্ডেন তো প্রস্তুত ছিল আজকে ভারতের জয় সেলিব্রেট করার জন্য, বাট টেম্পা বাবুমা বোস্ট যেভাবে পার্টনারশিপ করেছে, বিশেষ করে আকসার প্যাটেলের যে ক্যাচটা টেম্পা বাবুমা ধরেছে, এটা ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। কেননা কেশব মহারাজের এক ওভারে যখন 16 রান নিয়েছে আকসার প্যাটেল, আমি জানি না কেন আকসার প্যাটেল এত তাড়াহুড়া করতে গিয়েছে। অসাধারণ ক্যাচ ধরেছেন বাবুমা এবং 2 ইনিংসে 4-4-8 উইকেট নিয়েছেন কলিন হারমার, যিনি নিজেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অফ স্পিনার দাবি করেছেন এবং তার ক্রিকেটীয় ক্যারিয়ার অনেক চড়াই উতরাই পার করে তিনি এসেছেন। তবে তার কথা কতটা বাস্তব এটা তিনি ইন্ডিয়ার এগেনস্টে বুঝিয়ে দিয়েছেন। অথচ ভারতীয় ক্রিকেট আইপিএল, টেস্ট, টি20, ওডিআই কখনোই তারা অফ স্পিনারদেরকে এত বেশি স্বীকৃতি দেয় না। আজ এই অফ স্পিনারের কাছেই ভারতীয়দের হার। আমি জানি না ভারতীয় দল এই শোক তারা কিভাবে কাটিয়ে উঠবে। তবে সাউথ আফ্রিকা, আইডেন মার্ক্রাম, টেম্পা বাবুমা, মার্কো ইয়ানসন, কলিন হারমার অসাধারণ খেলেছেন। এই পরাজয় ইন্ডিয়াকে অনেক বেশি হতাশা করেছে, কেননা সাউথ আফ্রিকা 2010 সালে নাগপুরে সর্বশেষ তারা ইন্ডিয়াকে ইন্ডিয়ার মাটিতে হারাতে পেরেছিল। এরপর প্রায় 15 বছর পরে ইডেন গার্ডেনে ইন্ডিয়ার নাকের ডগা থেকে তারা ম্যাচ ছিনিয়ে নিয়েছে। এটা ভারতীয়দেরকে অনেক বেশি আপসেট করেছে। ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা পরবর্তী টেস্ট এবং ওডিআই সাউথ আফ্রিকার এই ট্যুর অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে ক্রিকেট ফ্যান্সদের জন্য। এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।